সাত সকালে ভুল ঠিকানায় পা রেখে বিপদে ইডি আধিকারিকরা অবশেষে চাইলেন ক্ষমা। মঙ্গলবার সকাল থেকেই ময়দানে নেমে পড়লেন ইডি আধিকারিকরা। চুচুড়া, ঝাড়গ্রাম, বহরমপুর এমনকি শহর কলকাতার সল্টলেকেও জোর কদমে চলছে তল্লাশি অভিযান। এর আগে রেশন দুর্নীতি, শিক্ষক দুর্নীতি সহ একগুচ্ছ ঘটনায় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে। এমনকি তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীর বাড়িতে চলেছে তল্লাশি। তবে এবার তারা এমন কাজ করে ফেললেন যে কারণে চাইতে হলো ক্ষমা। চুচুড়া ময়নাডাঙ্গার ব্যবসায়ী সন্দীপ কুমার সাধুখার বাড়িতে সাত সকালে কনভয় নিয়ে পৌঁছে যান ইডি আধিকারিকরা। এক প্রকার জোর করেই বাড়িতে ঢুকে পড়েন তারা। তবে মাত্র কিছুক্ষণের মধ্যেই ছন্দপতন। ভুল হয়েছে বলে ক্ষমা চেয়ে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। এদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরোনোর জন্য তৈরি হচ্ছিলেন ওই ব্যবসায়ী। তখনই হঠাৎ করে হানা দেয় আধিকারিকরা। এক প্রকার জোর করেই বাড়িতে ঢোকেন তারা। যদিও মেমো নম্বরে সই করতে গিয়ে ব্যবসায়ী দেখেন তার নাম ঠিক থাকলেও বাবার নামের স্পেলিং ভুল রয়েছে। এমনকি চুচুড়া পুলিশ স্টেশনের উল্লেখ নেই সেখানে। এরপরেই প্রশ্ন তোলেন সন্দীপ বাবুর ছেলে শুভদীপ সাধুখা। তিনি দাবি করেন, আমি কেন সই করব? নাম ঠিক থাকলেও থানা এবং বাবার নামের স্পেলিং ভুল রয়েছে। এরপরেই ইডি আধিকারিকরা সন্দীপ বাবুর ভোটার এবং আধার কার্ড দেখাতে বলেন। তারপরেই সন্দেহের নিষ্পত্তি। নিজেদের ভুল স্বীকার করে নেন এবং সেখান থেকে বেরিয়ে যান। উল্লেখ্য, সন্দীপ বাবুর রয়েছে লজেন্সের ব্যবসা। তার একটি কারখানাও রয়েছে মহেশপুর এলাকায়। সেখানে কাজ করেন বেশ কয়েকজন শ্রমিক। এদিন সকালে ঘুম থেকে উঠে তিনি কাজের জন্য বেরোতে যাবেন, এমন সময় হঠাৎ করে তার বাড়িতে চলে আসেন ইডি আধিকারিকরা। তাদের দেখে হকচকিয়ে যান তিনি। পরবর্তীকালে অবশ্য তারা বেরিয়ে যান বাড়ি থেকে। ইডি ডিপার্টমেন্ট থেকে যে এসেছিলেন, আমাদের বাড়িতে এসেছিলেন, তো যে ওয়ারেন্টও ওনারা এনেছেন আর কি, আমি জানতে চাইলাম তাতে যা নাম মেনশন করা আছে সন্দীপ সাধুখা যেরকম রয়েছে সেই নামের সাথে কোনো ম্যাচ নেই আমার বাবার নামের সাথে বা ওই ব্যক্তির সাথে। ঠিক আছে, তো প্রথমে তো প্রচন্ড আমরা হ্যারাস্ট হয়েছি। এভাবে ইডি ডিপার্টমেন্ট কিভাবে কোনো এক সাধারণ মানুষকে এত মানে এটা তো একটা মান সম্মান নিয়েও তো ব্যাপার হয়ে যাচ্ছে না? এরকম ভাবে পাড়ার মধ্যে এত বড় কনভয় নিয়ে ওনারা আসছেন। তারপরে ওনাদেরকে আইডি প্রুফ দেখানো হয়েছে, ফোন নাম্বার দেখেছেন, তো সবকিছু ম্যাচ করার পর ওনারা ওনাদের ভুল বুঝতে পেরেছেন এবং তারপরে ওনারা কনফেস করে তো ফিরেও গেছেন। তো আমার এটাই অনুরোধ যে এরকমভাবে কোনো সাধারণ মানুষকে এরকম হ্যারাস করা এবং তাদের মান সম্মান নিয়ে ইডি ডিপার্টমেন্ট যাতে ভবিষ্যতে এরকম না করেন বা মান সম্মান নিয়ে খেলাটা উচিত না এটা। এতে আর আমার বাবা তো এমনি অসুস্থ, টাটা মেডিকেলে যেরকম ট্রিটমেন্ট চলছে, তো এতে খুব বড় দুর্ঘটনাও হয়ে যেতে পারে। খুব সেন্সিটিভ ম্যাটার এটা আর কি, ওনার ট্রিটমেন্ট আর কি। তো ইডি ডিপার্টমেন্ট এত বড় ডিপার্টমেন্ট, তাদের ইন্টেলিজেন্স কিভাবে এই ভুল করতে পারে, আগামী দিনেই যেন ভুল না করে এবং মান সম্মান নিয়ে যেন না খেলা হয় মানুষের। তাদের তো একটা বড় সময় নষ্ট হচ্ছে না? তারা যদি আরো তাদের ইন্টেলিজেন্সকে যদি সঠিকভাবে কাজে লাগায় তাহলে এই ভুলগুলো না হতো, তাহলে সেই ব্যক্তিকে খোঁজবার সময়টা পেত। সন্দীপ সাধুখা যেরকম নাম বলছিল কিন্তু সেটা তো ম্যাচ হচ্ছে না এবং অ্যাড্রেসটা কমপ্লিট ছিল না, পুলিশ স্টেশন মেনশন করা ছিল না, আমি যেরকম হাইলাইট করলাম ডিপার্টমেন্টকে। তো তারাও বললেন যে না, পুলিশ স্টেশনটা ম্যাচ হচ্ছে না। তো এটা তো খুবই বাজে ব্যাপার হচ্ছে না এইভাবে?